May I come in? হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে স্ট্রেচ ভিডিওটা দেখেন, এটাকে মূলত হচ্ছে 2 লেয়ার স্ট্রেচ ভিডিও এডিটিং বলে। তো আপনি খুব সহজে আপনার নিজের পিকচার অথবা যে কোনো পিকচার দিয়ে কিন্তু এরকম ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন। তো এর জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং হচ্ছে যে আমি অ্যাড্রেস প্রয়োজন হবে সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক হওয়ার পর এখান থেকে আমরা স্টক ভিডিওতে চলে যাবো এবং হচ্ছে আমরা একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। আপনি চাইলে যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে নিতে পারেন। এরপর আমরা এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করবো। ক্লিক হওয়ার পর 960-তে ক্লিক করবো। তারপরে এখান থেকে লেয়ারটা টাচ করবো। টাচ করার পর রোটেট অথবা যে কোনো পর্যায়ে আপনি এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। নেওয়ার পর ইন্ডিগো ওয়াটারমার্কটাকে ডিলিট করে দিতে হবে এবং হচ্ছে আমরা এই লেয়ারটাকে ধরে 10 সেকেন্ড অথবা আপনার ভিডিওটা যতটুকু করতে চান ঠিক ততটুকু করে নেবেন। নেওয়ার পর চলে যাবেন স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমাদের ফটো অ্যাড করতে হবে। এর জন্য ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলে। তারপর ফটো অপশনে চলে যাবেন। যাওয়ার পর আপনার পছন্দের প্রথম হচ্ছে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। আপনি যেই ফটো দিয়ে ভিডিওর এডিটিংটা করতে চান, এখানে আমাদের টোটাল হচ্ছে 2টা ফটো প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আমাদের দূর থেকে ক্যাপচার করা এমন পিকচার অ্যাড করতে হবে, যেহেতু আমরা পিকচারকে হচ্ছে জুম করব যাতে আমাদের হচ্ছে এখানে সুবিধা হয়। তো এখান থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করে নিব এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর আমরা এটাকে কিছুটা ফুল স্ক্রিন করে নেব এবং হচ্ছে আমরা এটাকে নিচে দেবো এইভাবে, যাতে আমাদের মিডল পর্যায়ে থাকে। ওকে, যাতে আমাদের এখানে যেটা আমরা হাফ নিচে দেখছি এবং হাফটা যদি উপরে গ্যাপ থাকে, এখানে যেহেতু আমরা আরেকটা ফটো অ্যাড করব, সেক্ষেত্রে যেটা আমাদের উপরে সেম যতটুকু নিচে রাখছে সেম ততটুকু যাতে উপরে থাকে। তো এটাকে আমরা পরে অ্যাডজাস্ট করতে পারবো। আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা আরেকটা ফটো অ্যাড করবো। এই জন্য এখান থেকে আপনারা আপনাদের মতো করে একটা ফটোকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে যেহেতু আমাদের অনেকগুলো ফটো, আমি জাস্ট এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এটাকে আমরা যতটুকু লাগে এভাবে ততটুকু করে নিব। তো নেওয়ার পর এটাকে আমাদের যেটা করতে হবে, এটা আমাদের উপরে রাখতে হবে। এর জন্য যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো লেয়ার অপশনে। লেয়ার থেকে আমরা এখান থেকে 2 করে দিব, মানে উপরে দিলে বেটার হচ্ছে, কারণ উপরে যেহেতু আমাদের একটা লং একটা আছে। তো এখন যেহেতু যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা দেখতে হবে মিডল বরাবর আসছে কিনা। যদি থাকে আপনার লেয়ারটাকে অবশ্যই ইন্ড অব্দি রাখতে হবে। এখান থেকে আপনি চাইলে যে কোনো অ্যাপস দিয়ে এটাকে মেকিং করতে পারেন। তো এবার হচ্ছে আমরা একটা লেফট সাইডে রাখবো এবং হচ্ছে একটা রাইট সাইডে রাখবো। তো আমরা এটাকে রাখবো হচ্ছে এইভাবে রাইট সাইডে। ওকে, রাইট সাইডের ইন্ডের দিকে, এবং এটা আমরা হচ্ছে লেফট সাইডে রাখবো এইভাবে, যেহেতু আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করবো, যে কোনো একটা পিকচার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এখানে আমরা স্টার্ট পজিশন থেকে একটা প্লাস বসিয়ে দেবেন। দেওয়ার পর ইন্ডিংয়ের দিকে চলে যাবেন। ইন্ডিংয়ের দিকে যাওয়ার পর এটা রাইট থেকে আমরা হচ্ছে লেফটে নিয়ে যাবো এইভাবে। ওকে, নিয়ে যাওয়ার পর এবার আমরা দ্বিতীয় পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে একটা প্লাস বসিয়ে দেবো। এবার এটা হচ্ছে আমাদের লেফট সাইডে, এটা নিয়ে যেতে হবে আমাদের রাইট সাইডে। তো এটার সাথে সাথে আমাদের সেমভাবে এইভাবে আমাদের রাইট সাইডে নিয়ে যেতে হবে। তো যাওয়ার পর এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি, আমাদের এখন 2টা পিকচার কিন্তু অ্যানিমেশন হচ্ছে। তো আমাদের এখানে একটা পিএনজি শ্যাডো অ্যাড করতে হবে। জন্য এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ফটোস অপশন থেকে আমাদেরকে একটা পিএনজি শ্যাডোকে সিলেক্ট করতে হবে এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। তো এটা মিডল বরাবর রাখার পর এটা যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এটা আমাদের হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা থাকবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে স্প্লাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা স্লাইডটাকে সিলেক্ট করতে পারেন। ওকে, স্লাইডটাকে সিলেক্ট করলে এটা ঠিকভাবে থাকবে। তো থাকার পর এটা আমাদের যেখানে পজিশনটা, ঠিক পজিশনটাকে অ্যাডজাস্ট করে দেবেন। ওকে, এইভাবে পজিশনটাকে অ্যাডজাস্ট করে দেবেন 2টা লেয়ারের মাঝখানে, এবং হচ্ছে এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। এরপর এই লেয়ারটাকে আমাদের অবশ্যই ইন্ড অব্দি রাখতে হবে, ইন পজিশনে সবকটা আপনাদের ইন পজিশনে রাখতে হবে। এরপর আমরা আবার হচ্ছে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর ভিডিও অপশনে চলে যাবো। যাওয়ার পর আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো আমাদের সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং হচ্ছে ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য আমরা স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করবো। আমরা যেটা বলছি সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এটা আমরা মিডল বরাবর রাখবো এইভাবে। রাখার পর টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে লিরিক্স অ্যাড করবো। তো লিরিক্স অ্যাড করার জন্য এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা লিরিক্সটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা যেটা করবো, এই লিরিক্সটার ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য আমরা সেমভাবে স্প্লাইসে ক্লিক করবো এবং ফিল্টারটাকে সিলেক্ট করবো। এরপর আমরা লিরিক্সটাকে যেই পজিশনে বসানো ঠিক সেই পজিশনে বসে নেবো। আমরা চাইলে বক্সের মতো করে এটা কিছুটা রোটেট করে নিতে পারি, যেহেতু আমাদের বক্সটা কিছুটা রোটেট অবস্থায় আছে। এইভাবে আমরা রোটেট করে এখানে বসে নিতে পারি। বসে নেওয়ার পর ঠিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এই ওভারলেটে কিন্তু একটা সাউন্ড আছে, উপরে যে আমরা বক্স মতো ওভারলেটটাকে অ্যাড করছি, এটাকে একটা সাউন্ড আছে, এটা রিমুভ করার জন্য ভলিউমে ক্লিক করুন, তারপর এটাকে মাইনাস করে দেবেন। তো জাস্ট আমাদের এখন সঙের সাউন্ডটা থাকবে। এরপর আমরা আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা একটা ইফেক্ট অ্যাড করবো, যেন ইফেক্টটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো এই ইফেক্টটাকে আমরা অবশ্যই ফুল স্ক্রিন করে নেবো। করার পর এখান থেকে যে ব্ল্যাক স্ক্রিনটা থাকবে, ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করে দেবো। এরপর টিক অপশনে ক্লিক করবো। ফাইনালি এবার আমরা ভিডিওটাকে প্লে করবো। তো আমাদের যেরকম একটা প্রয়োজন সব কিছু কিন্তু মোটামুটি আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। কোথাও যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর কোথাও সমস্যা হবে না, আশা করি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ভিডিওটাকে ফলো করেন। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা ভিডিওটাকে সেভ করবো, এটাকে অবশ্যই রেজলিউশনটাকে হাই করে নেব। তারপর এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করলে
আমাদের এই ভিডিওটা সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।